গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহে উত্তরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে বেড়েছে দিনমজুরদের। খেটে খাওয়া মানুষেরা তীব্র শীত উপেক্ষা করে গ্রাম থেকে শহরে ছুটে আসলেও কাজ না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘড়ির কাঁটা সকাল ৮টা। মানুষ বিক্রির হাট নামে পরিচিত দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়ে কাজের জন্য আসা শ্রমিকরা বসে আছেন কাজ পাওয়ার আশায়। বেলা বাড়লেও কাজের দেখা নেই। তারা বলছেন শীতের তীব্রতা ও কুয়াশা বেড়ে যাওয়ায় কাজের পরিধিও কমে গেছে। এতে দিন যত যাচ্ছে ততই বাড়ছে ঋণ। শীতে লোকজন বাইর হচ্ছে না, আর দিনাজপুরের কাজকর্মের বাজার খুব খারাপ। লোকজন খুব লেবার শ্রমিক খুব অসহায়। ৬টা থাকি এখন পর্যন্ত বসে আছি, কোনো কাজ কাম নাই। বেলা ১১টা পর্যন্ত বসে থাকা হয়। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপে জর্জরিত পঞ্চগড়ের মানুষ। গরম কাপড়ের অভাবে অনেককেই পড়তে হচ্ছে বিপাকে। এই ২ দিন যে শীত দেখা গেছে, এরকম শীত আগে কখনো দেখা যায়নি মনে হয়। এই পঞ্চগড়ে একটু ঠান্ডা, কুড়িগ্রামে গ্রামাঞ্চলের হতদরিদ্র শ্রমিকরাও কাজ না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতে ভুগতে হচ্ছে পশু পাখিদেরও। দিনের বেশিরভাগ সময় পথ ঘাট মাঠ কুয়াশাচ্ছন্ন থাকছে জয়পুরহাটে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গাইবান্ধায় শীত বস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছেন হতদরিদ্র ছিন্নমন মানুষ। সূর্য উঠলেও লুকোচুরি খেলছে। ঠান্ডা লাগলে জ্বর আসে, মাথা ব্যথা করে, হাত পাও করে চাবায় শুলে। শীত না থাকলে তো এত বাড়ানো হয় বা পথের মধ্যে বা এখন হাঁটতের বাইনে না আসলে কেমন করবো। মৌলভীবাজারে চা বাগানগুলোয় শীত বেশি থাকায় কাজ করতে বেগ পোহাতে হচ্ছে চা শ্রমিকদের। আমরা দাবি করি যে আমাদের শীত কাপড় বেশি করিয়া দেওয়া যায়, কম্বল দিয়ে এদিকে আমরা একটু বাড়াইয়া দিলে আমরা তো ভালো হয়। আমরা একটু পাইলে ভালো, আমরা গরিব বাঁচবো। শীতে মানিকগঞ্জে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ শীতজনিত রোগ। রোগীদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠদের সংখ্যাই বেশি। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর। রোগীগুলো অবশ্যই আমি ফুলফিল বেড দিতে পারতেছি না, সেই জন্য আমার বারান্দা, ফ্লোর বা আম গাছতলাও আমি মাঝে মাঝে দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি আর কি। শীতের প্রভাবে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বেড না থাকায় ফ্লোরে ও বারান্দায় ঠাঁই হচ্ছে এসব রোগীদের। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। আব্দুল আল মামুন, ৭১। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে উত্তরের জনপদে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ। রাজু, শীতের কি অবস্থা দেখছেন সেখানে? তাপমাত্রা কেমন এবং খেটে খাওয়া মানুষদের এই মুহূর্তে কি অবস্থা সেখানে? শীত কুড়িগ্রামে 10.2 ডিগ্রি সেলসিয়াস, কোনো বুদ্ধি নেই বাবা। 10.2 ডিগ্রি সেলসিয়াস আজকের যে তাপমাত্রা। আসলে আপনাকে এখানে বলে রাখি, কুড়িগ্রামের যে আবহাওয়া কয়েকদিন থেকে টানা শীতে আসলে মানুষের জনজীবন সবচেয়ে দুর্ভোগে পড়েছে। সবচেয়ে দিনে রোদ উঠলেও রাতের বেলা যে দুর্ভোগটা শুরু হয় সেটা হচ্ছে রাত যত বাড়ে ঠান্ডা তত বাড়তে থাকে। হিমালয়ের বরফ ছোঁয়া বাতাসে মানুষের দুর্ভোগ। এই দুর্ভোগের মধ্যেই আপনাকে এই কথাটাই বলতেছি যে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা আসলে চরমে উঠেছে। মানুষের যে অবস্থাটা, এই অবস্থাটায় সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও দিন যত যায় সূর্য উঠলেও বিকেল থেকে শুরু হয় আবার শৈত্যপ্রবাহ, এবং রাতে প্রচন্ড ঠান্ডা পড়ে। এই ঠান্ডার কারণে মানুষের যে দুর্ভোগটা শুরু হয়। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলায় 16টি নদী রয়েছে। এখানে চর রয়েছে 405টি। এই চর মানুষগুলো যে দুর্ভোগে পড়ে এবং এই দুর্ভোগের কারণে এই শ্রমজীবী মানুষরা তারা কাজে যেতে পারছে না, এবং তারা প্রচন্ড ঠান্ডার কারণে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আপনাকে বলে রাখি, এই কয়েকদিনের টানা শীতের কারণে মানুষের যে দুর্ভোগ এবং মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং এই রোগের হসপিটালগুলোতে প্রায় প্রতিদিন 5 থেকে 600 মানুষ অতিরিক্ত চিকিৎসা নিয়ে যাচ্ছে শীতজনিত রোগে। সবচেয়ে কষ্ট পাচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আপনি জানেন যে এই শীতের কারণে কুড়িগ্রামে গত 24 ঘন্টায় 33 জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, নিউমোনিয়া হয়েছে 15 জন।
এই কুড়িগ্রাম হসপিটালের আরএমও আমাকে জানিয়েছেন যে আসলে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগের কারণেই আসলে তারা চিকিৎসা দিচ্ছে, যদিও তাদের ডাক্তার অনেক কম, তারপরেও মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি যে ঘন যে কুয়াশা, এই এবার কুয়াশার যে ঘনত্ব, এই কারণে বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যার পরে মানুষজন যে কষ্ট পাচ্ছে এবং দিনের বেলায় মানুষ হেডলাইট জ্বালিয়ে মানুষ তাদের যে যাতায়াত করছে। আরেকটি জিনিস বলে রাখি যে এই জিনিসটি হচ্ছে যে এবার যে কুড়িগ্রাম জেলায় প্রচুর আলুর আবাদ হয়েছে এবং এই শীতে এবং ঘন কুয়াশার কারণে এই আলু আবাদে যেভাবেই আলু আবাদ হচ্ছে, এই আলু আবাদের কারণে লেড ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে এবং এই লেড ব্লাইট রোগের কারণে কৃষকরা প্রচুর পরিমাণে স্প্রে করেও কোনো লাভ হচ্ছে না, কারণ শীতের কারণে এইসব কুয়াশায় তাদের যে কীটনাশক ব্যবহার করছে এগুলো ধুয়ে যাচ্ছে এবং যে বীজতলাগুলো রয়েছে এই শীতের কারণে এইগুলো হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। তবে স্থানীয় কৃষি বিভাগ বিভিন্ন কৃষকদের পরামর্শ দিচ্ছে ছাই এবং পানি ছেড়ানোর জন্য। এ পর্যন্ত জেলায় মাত্র 12,000 কম্বল বিতরণ করেছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আপনাকে বলে রাখি যে কুড়িগ্রাম জেলায় এবারে শীতের ধরনটা একটু আলাদা, কারণ দিনে যদিও রোদ ওঠে তারপরেও এই রোদের কারণেই মানুষ কিছুটা স্বস্তি হলো। যেই পত্র আপনার বিকেল হয়ে যায়, বিকেলের পর থেকে মানুষের দুর্ভোগ চরমে পড়ে যায়। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে খুব একটা বের হতে চায় না। শুধু শহরেই নয়, গ্রামের অঞ্চলের মানুষ কিছুটা শীত নিবারণের জন্য মানুষ কিছুটা আগুনের কুণ্ডলি পাকিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এবং তারা এই যে দুর্যোগের কারণে তারা বারবার বলছে যে সরকারি ভাবে যে পরিমাণ ত্রাণ দেওয়া দরকার সেই পরিমাণ তারা ত্রাণ পাচ্ছে না বলে আমাকে জানিয়েছেন। আপনাকে আরেকটি কথা বলে রাখি যে প্রাকৃতিক দুর্যোগের দেশ জেলা হচ্ছে এই কুড়িগ্রাম। এই কুড়িগ্রামে যে এবারের যে শীতের সবচেয়ে বড় দুর্ভোগে মানুষ কাইল হয়ে পড়েছে ঠান্ডা বাতাসে, বিশেষ করে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে কুড়িগ্রাম জেলা এবং তার আশেপাশের মানুষগুলো, বিশেষ করে নদ নদী অবহিকার যে মানুষগুলো সবচেয়ে দুর্ভোগে পড়েছে এবং এইসব মানুষ অধিকাংশ শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষরা তাদের যে বস্ত্র কাপড় শীতবস্ত্র পাওয়া দরকার এ পরিমাণ তারা কোনো শীতবস্ত্র পায়নি বলে অধিকাংশ মানুষ আমাকে জানিয়েছে। রাজু, ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু মুস্তাফিজ।